আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম ট্র্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটু রিভিউ ভিডিও নিয়ে। তো সেখানে আমরা অবশ্যই রিয়াকশন করবো তোমাদেরকে নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর টাইটেলটি হলো এবার কি পারলো মোটরোলা এর 60 ফিউশন ইন বাংলা। ঠিক আছে, মোটরোলা এর 60 ফিউশন ইন বাংলা এই রিভিউটা আমরা দিয়েছি। ঠিক আছে, মানে টেক্সাই গে চ্যানেল থেকে তাদের ভিডিওটি নিয়েছি। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো আমরা দেখবো মোটরোলা এর 16 ফিউশন মানে 60 ফিউশন এটা কতটা পারফেক্ট, কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 2024 সালে ইউটিউবে ক্রিয়েটারদের মধ্যে যতই মতের অমিল হোক না কেন, একটা জায়গায় কিন্তু সবার মত মিলে যেত। মিড বাজেটের সেরা 5টা ফোন বাঁচতে বসলে আমাদের লিস্টে মোটো এইচ 50 ফিউশন এই ফোনটা থাকতোই। এবং আপনারা 1 লাখেরও বেশি ইউজার মোটো এইচ 50 ফিউশন ফোনটাকে 5-এর মধ্যে 4.4 রেটিং দিয়েছিলেন। ওয়াও, প্রায় পারফেক্ট ফোন হয়ে উঠেছিল, ক্যামেরা আচ্ছা নিঃসন্দেহে সেরা ফোন ছিল। এবার 2025 সালে মোটো এইচ 60 ফিউশন তার সাকসেসর সেই সুনামটাকে বজায় রাখতে পারছে। আজকে দেখা যাক, সেটা আমরা দেখবো অবশ্যই। এই ফোনটা দাবি করছে যে সেটা নাকি বেস্ট ফোন, অলরাউন্ডার ফোন, আন্ডার 25,000 রুপি, ওয়াও, এরকম একটা কিছু। মানে মোটো এর 60 পিউশন এটা হলো তোমার 25,000 টাকার মধ্যে একটা অলরাউন্ডার ফোন ভাই, মানে তারা দাবি করতেছে। ঠিক আছে, তো দেখা যাক আসলে এটা কতটা অলরাউন্ডার ফোন। অলরাউন্ডার ফোন আমরা চাই, মানে সব দিক দিয়ে পারফরমেন্স দিবে এটাই আমরা চাই। ঠিক আছে, তো দেখা যাক এটা আসলে কতটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন হয় বা কতটা অলরাউন্ডার সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি এবার প্লে করি। হওয়ার কি সম্ভাবনা আদৌ আছে? দেখুন, আমরা সাধারণ মানুষরা যখন কোনো ফোন বেছে নিই, সেই ফোনটাতে সবকিছু ভালো চাই। ফোনের ডিসপ্লে ভালো হতে হবে, ডিউরেবিলিটি ভালো হতে হবে, ক্যামেরা ভালো হতে হবে, সব ভালো হতে সব হবে। ফোন দেখতে তো ভালো হওয়া চাই। হ্যাঁ সেটাই। ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, প্রসেসর ভালো থাকবে, এবং হ্যাঁ, আজকে যেখানে 2025 সাল, ফোনের মধ্যে এআই ফিচার প্রচুর থাকতেই হবে। তো মোটো এইচ 60 ফিউশন এই ফোনটা মোস্ট স্টানিং, ইন্টেলিজেন্ট, অলরাউন্ডার ফোন এইসব খেতাব কি পেতে পারে? ওকে, দেখা যাক ডিসপ্লে। আমরা তাহলে ডিসপ্লে থেকেই শুরু করি। এই ফোনটাতে ওয়ার্ল্ডে প্রথম 1.5K ট্রু অল কার্ভ ডিসপ্লে, এবং সেটা ভ্যালিডেট করেছে কে প্যান্টন। এই মোটোরোলার ফোন মানে প্যান্টন কথাটা বারবার আসবেই। মোটোরোলা যবে থেকে প্যান্টনের সাথে জুড়েছে, প্যান্টন নানা বিষয়ে সার্টিফিকেশন দিচ্ছে, এবং প্যান্টনের সার্টিফিকেটটা গোটা পৃথিবীতেই মানা হয়। তো এই ফোনের ডিসপ্লেটা প্যান্টন ট্রু কালার ডিসপ্লে ভ্যালিডেট, এবং তার সাথে সাথে প্যান্টন স্কিন টোন ভ্যালিডেট। ব্যাপারটা কি দেখুন, একই ছবি একই ভিডিও বিভিন্ন ফোনে বিভিন্ন রকম দেখায়, কোনোটাতে কালার বেশি বুস্টেড, কোনোটাতে একটু ফ্যাকাশে, কিন্তু প্যান্টন ভ্যালিডেট করেছে মানে কি, যখন আমরা ক্রিয়েটাররা কোনো ভিডিও বানাচ্ছি বা কোনো ছবি তুলছি, সেটা অ্যাকুরেট কালার এই ফোনের ডিসপ্লেতে দেখা যাবে, এবং স্কিন টোনের ক্ষেত্রেও তাই, ট্রু স্কিন টোন দেখা যাবে। সত্যি মানে দেখো আসলে স্কিন টোন বা স্কিন যে কালারটা সেটা আসলে দেখো পুরো ন্যাচারাল, পুরো একদম পারফেক্ট। ঠিক আছে, দেখতে পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে, কোনো মানে ওভার বুস্টেড বা ওভার কালার স্যাচুরেটেড এরকম মনে হচ্ছে না। ঠিক আছে, একেবারে মনে হচ্ছে রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিক কালার যেরকম হয় সেরকম। ঠিক আছে, দেখো আসলে খুবই সুন্দর। আর ডিসপ্লেটা পুরো কার্ভ ডিসপ্লে, যেটা আসলে একটা প্রিমিয়াম ডিসপ্লে মনে হচ্ছে। তো এক কথা আসলে অসাধারণ। ঠিক আছে, চলো ভিডিওটি এবার প্লে করি। গায়ের রং। আচ্ছা, এই ডিসপ্লেটা কিন্তু যেহেতু মোটোরোলার ডিসপ্লে, তাই পিওলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চি সুপার এইচডি ডিসপ্লে, এই প্রাইস সেগমেন্টের সবথেকে ব্রাইট ডিসপ্লে। আর এই প্রাইস সেগমেন্ট বলছি মানে আন্ডার 25,000 রুপির প্রাইস সেগমেন্টটাই বলছি। এই ফোনের পিক ব্রাইটনেস 4500। ওয়াও, মানে এই ফোনের পিক ব্রাইটনেস আমার 4500 নিটস। বাই গড, এটা তো আসলে হিউজ একটা নম্বর। দেখা যাচ্ছে এটা আসলে কতটা কাজের সেটা জানি না, মানে 3000 থেকে 3500 হলেই ভালো। বাট এখানে আমার 4500 পিক, মানে 4500 নিটসের পিক ব্রাইটনেস হবে, যেটা আসলে এক কথায় অসাধারণ। যেখানে আমরা আইফোন 17 প্রোতে পাই 3000 পিক ব্রাইটনেস। ঠিক আছে, তো এই থেকে অনেকটা এগিয়ে আছে। ঠিক আছে, আর মানে ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি একটা ডিসপ্লে, মানে মোটামুটি একটা বড় ডিসপ্লে, যেটা এক কথায় অসাধারণ আমার জন্য, যেটা আমি পার্সোনালি খুবই পছন্দ করি। আর ডিসপ্লেটা পুরো এই কার্ভ 120 হার্জের, মানে কি একটা রিফ্রেশ রেট পাবো ডিসপ্লেতে। আবার প্লাস পি ওলেড ডিসপ্লে। ঠিক আছে, যেহেতু মোটরোলার ফোন তো পি ওলেড থাকবে, এটাই স্বাভাবিক। তো ডিসপ্লেটা দেখো কালারফুল, দেখতে এক কথায় অসাধারণ, মানে কালারগুলো আসলে মানে ন্যাচারাল মনে হচ্ছে। ঠিক আছে, পুরো রিয়েলিস্টিক কালার। তো এক কথা ভাই অসাধারণ। ঠিক আছে, মানে কি আমরা রোদের মধ্যে যদি ফোনটা ইউজ করি তাহলে আমাদের কোনো মানে সমস্যা হবে না ফোন ইউজ করতে। ঠিক আছে, যেটা এক কথা আসলে অসাধারণ। ঠিক আছে, তো চলো ভিডিওটি এবার প্লে করি। 500 নিটস, এইচবিএম 1400 নিটস, তবে ওগুলো তো সংখ্যা। আমরা আউটডোরে গিয়ে দেখেছি এই ফোনের ডিসপ্লে কিন্তু খুবই ব্রাইট, এবং তার সাথে আসলে 100% DCI-P3 কালার গ্যামেট আছে, HDR10+ সাপোর্ট।
ওয়াও, আবার HDR10+ এর সাপোর্ট পাওয়া যায়, এটা তো আসলে ভাই অসাধারণ। ঠিক আছে, তো আরো অনেকগুলো ফিচার আছে, এগুলো আসলে খুবই ইমপ্রেসিভ ব্যাপার। ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। রয়েছে 10 বিট ডিসপ্লে, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেটও আছে। যেহেতু এটা আচ্ছা। সেগমেন্টের বেস্ট 45 ডিগ্রি কার্ভ ডিসপ্লে, তাই স্ক্রিন টু বডি রেশিও 96.3% ভাবা যায়। তবে এত ব্রাইট ডিসপ্লে বলে ভাববেন না চোখের উপর প্রেসার দেবে। এই ডিসপ্লেটা SGS আই প্রোটেকশন টেকনোলজি দিয়েই তৈরি। আর আজকাল আচ্ছা। যেহেতু নোটিফিকেশন লাইট থাকে না, মোটরোলা কার্ভ ডিসপ্লের মধ্যে এই জিনিসটা করে দিয়েছে। অ্যাম্বিয়েন্ট এজ লাইটিং ফিচার দিয়ে দিয়েছে। কল আসলো, মেসেজ আসলো, কোনো নোটিফিকেশন আসলো, চারদিকে এজ লাইটটা জ্বলে উঠবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তবে সেখানে একটা স্পেশাল ব্যাপার আছে। যেহেতু এটা মোটরোলার ফোন, মনে হচ্ছে যে সবকিছু পারফেক্ট আছে, সবকিছু ভালো আছে, তারপরও মোটরোলা বাড়তি কিছু দেয়। যেমন এখানে স্মার্ট ওয়াটার টাচ 3.0 টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে আমাদের হাত ভেজা থাকলেও ফোনটা আনলক করা যাবে। তাছাড়াও এই ফোনে প্রয়োজন হলে পাসওয়ার্ড ওই ভেজা হাতেই দেওয়া যাবে। এই ভেজা হাতেই ফোনটাকে স্ক্রলও করা যাবে। মানে স্মার্ট ওয়াটার 3.0, ঠিক আছে, এটা আসলে খুবই একটা কাজ। ঠিক আছে, আমরা বিশেষ করে আমার হাত গামায় বা আমাদের মতন বা আমার মতন যাদের হাত গামায়, ঠিক আছে, তো এই ফিচারটা আসলে খুব একটা অসাধারণ ফিচার। মানে আমরা যদি হাত গামায় যা প্লাস যদি হাত ভিজাও থাকে, তাহলে কি আমরা মোবাইলটা খুব সহজেই ডিসপ্লে থেকে টাচ করে ইউজ করতে পারবো, যেটা আসলে এক কথায় ইমপ্রেসিভ ব্যাপার। ঠিক আছে, তো বলা যায় এটা আসলে অলরাউন্ডারের কাছাকাছি মানে যাচ্ছে। ঠিক আছে, তো সামনে আরো যখন এটা আরো ফুল রিভিউ দেখতে পাবো, ঠিক আছে, তখন বুঝতে পারবো যে এটা আসলে অলরাউন্ডার কিনা। ঠিক আছে, তো ফোনটা আসলে কিন্তু ইমপ্রেসিভ। ঠিক আছে, তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। এখানে ভিশন বুস্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। আচ্ছা, ডিজাইন। আচ্ছা, সরাসরি ডিসপ্লেতে চলে গেলাম। এর লুকস, ডিজাইন, ডিউরেবিলিটি সেগুলোর ব্যাপারেও তো একটু বলতে হবে। ফোনটা দেখতে তো নিঃসন্দেহে অসাধারণ। ভেগান লেদার আছে, আর তারপর কালারটা সেই প্যান্টন কালার। এই কালারটা প্যান্টন অ্যামাজনাইট। এছাড়া রয়েছে প্যান্টন জেপার আর প্যান্টন স্লিপস্ট্রিম কালার। এই ফোনের চারদিকটা দেখতে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে 3খানা নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। সাধারণত একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে বাজেট বাজাতে হলে। একটু ভালো ফোন হলে 2টো নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে, কিন্তু এখানে 3টে নয়েজ ক্যান্সেলেশন মাইক কি কাজে লাগবে সেটা বলবো ক্যামেরা ডিপার্টমেন্টে। ক্যামেরা, আচ্ছা, দেখা যাক ক্যামেরা সেকশন কেমন হয় সেটা দেখবো। ক্যামেরাটা দেখে নি। মোটরোলা এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়েছে আর 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর ম্যাক্রো। কোনো ফালতু লেন্স নেই, 2 মেগাপিক্সেলের গল্প নেই। এই 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সের মধ্যেই একটা ম্যাক্রো সেন্সর দিয়ে দেওয়া হয়েছে, যেটা সব কোম্পানি দিতে পারে, কিন্তু দেয় না। কেন দেয় না আমি জানি না। কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা ওয়ার্ল্ড ফার্স্ট ট্রু কালার সোনি লিটিয়া 700C সেন্সর, ভ্যালিডেটেড বাই প্যান্টন। ক্যামেরা দিয়ে আমরা ডেড লাইটে বেশ কিছু ছবি তুলেছি। ভাই দেখো, ছবিগুলো কিন্তু আসলে খুবই ন্যাচারাল মনে হচ্ছে। ঠিক আছে, এক কথা ভাই অসাধারণ। মানে ছবির টোন গুলো আসলে সুন্দর। ঠিক আছে, দেখতে ডিটেলস বা শার্পনেসে কোনো ঘাটতি নেই বলে চলে। ডিটেলস যথেষ্ট পরিমাণ আছে, প্লাস তোমার শার্প, খুবই শার্প। ঠিক আছে, দেখতে এক কথায় আসলে অসাধারণ। তো চলো ভিডিওটি এবার প্লে করি। ডিটেলস আছে এবং কালারটা কিন্তু ন্যাচারাল কালার ধরা। হ্যাঁ, সেটাই বললাম, ন্যাচারাল কালার। কিন্তু কালার ন্যাচারালের দিকে, স্কিন কালারটা সেটাই একদম ট্রু ন্যাচারাল স্কিন কালার। আসলে মোটরোলা এখানে 3-in-1 অ্যাম্বিয়েন্ট সেন্সর ইউজ করেছে, যার ফলে সেন্সর রিয়েল টাইম লাইট সেন্স করে নিচ্ছে, সেই মতো অ্যাপারচারকে অটো অ্যাডজাস্ট করছে, কালারকে না, আসলে ছবিগুলো পুরো ন্যাচারাল কালার। ঠিক আছে, তো 3-in-1 অ্যাম্বিয়েন্ট সেন্সর। ঠিক আছে, এটা থাকার ফলে আসলে মানে ছবি, মানে আমরা যে ছবিটা তুলবো ওটার কালারটা যেরকম ন্যাচারাল, ঠিক সেম টু সেম ন্যাচারাল প্রোভাইড করে। ঠিক আছে, যেটা আসলে এক কথায় ইমপ্রেসিভ একটা ব্যাপার, দেখতে এক কথায় অসাধারণ। তো আমার তো ন্যাচারাল ছবি দেখতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তো এটা আসলে খুবই একটা পারফেক্ট ডিভাইস বলা যায়। ঠিক আছে, মানে ক্যামেরার দিক দিয়ে আসলেই পারফেক্ট। তো চলো ভিডিওটি এবার প্লে করি। অটো অ্যাডজাস্ট করছে এবং ফ্লিকারিং কে একদম রিডিউস করে পারফেক্ট শট দিচ্ছে যে কোনো ধরনের লাইটে। সেটা কম লাইট থাকলে রাত্রিবেলা হলেও সেখানে কিন্তু আমরা ট্রু কালার পাচ্ছি। পোর্ট্রেট মোডে আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবি এমনি দেখতে ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডে আসলে ওকে আসছে, স্কিন কালার ভালো, তবে এজ ডিটেকশন আর একটু ভালো হতে পারতো। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমরা যখন ছবি তুললাম দেখলাম 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আছে, তবে ছবি একটু ওভার প্রসেসড লাগছে। 13 মেগাপিক্সেল যতটা ডিটেলস থাকা উচিত ততটাই ডিটেলস আছে। আমরা এই ক্যামেরা দিয়ে বেশ কিছু ম্যাক্রো ছবি তুলেছি, দেখুন ডিটেলস কত ভালো। কিন্তু ফ্রন্টে রয়েছে ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাই আমরা তো এখন মানে পাই না বলে চলো। ঠিক আছে, মানে মিড রেঞ্জের ফোনের মধ্যে আমরা এখন 8 মেগাপিক্সেল বা 12 বা 15 এরকম পাওয়া যায়। ঠিক আছে, আমরা এখন 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। বাট ছবি কোয়ালিটি কম সেটা জানি না, দেখলে হয়তো বুঝতে পারবো। চলো ভিডিওটি এবার ক্লিক করি। 30 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আমরা বেশ কিছু সেলফি তুলেছি আপনাদের। না, ছবিগুলো আসলে সুন্দর, দেখো। হ্যাঁ, আর দুটো ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই কিন্তু 4K 30 fps এ ভিডিও শুট করা যায়। এছাড়া ক্যামেরাতে বেশ কিছু ফিচার থাকে, যেমন ডুয়াল ক্যাপচার, টিল্ট শিফট, ফটো বুথ, টাইম ল্যাপস, নাইট ভিশন ইত্যাদি ইত্যাদি। এখানে যেহেতু 3টে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, তাই অডিও জুম করা যাবে। মানে দূরে কেউ আছে, তার ভিডিও তুলতে যাব, তার অডিওটা আলাদা করে সুন্দরভাবে রেকর্ড হবে। তার কারণ এখানে একটা মাইক ওই দূরের অডিওটাকে রেকর্ড করবে, বাকি দুটো মাইক আশেপাশের এনভায়রনমেন্টের যে নয়েজ আছে সেটাকে রেকর্ড করে সেটাকে রিডিউস করে দেবে, কাট করে দেবে।
ইন্টেলিজেন্স ক্যামেরা ফিচার, ওকে। এবং আজকালকার ক্যামেরা মানে তার তো এআই এর বেশ কিছু কারুকার্য থাকে। হ্যাঁ সেটাই, এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন দিচ্ছে, অর্থাৎ ভিডিও কিন্তু নড়বে না। আর স্টিল ছবির জন্য এআই অটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সপার্টাইজ লাগবে না, যে কোনো ছবিকে সেটা আরো এনহ্যান্স করে দেবে এআই। টিল্ট শিফট রয়েছে, মাল্টিপল ফোকাসে পোর্ট্রেট ছবি তোলা যাবে, যেমন 24, 35 এবং 50 মিলিমিটারে তোলা যাচ্ছে, যার ফলে ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো আসছে। মানে আসলে ক্যামেরা ফিচারগুলো আসলে অসাধারণ, ইমপ্রেসিভ। গুগলের জেমিনাই তো এখানেই আছে, তার সাথে সাথে গুগলের এআই ফিচারগুলোও আছে। যদি আপনি ছবি তোলেন, সেখানে কোনো কিছু ইরেজ করতে হয়, সেই গুগলের এআই ম্যাজিক ইরেজার, তার ম্যাজিকটা এখানে আছে। ব্লার ছবি চলে এসেছে, গুগলের এআই ফটো আনব্লার, সেটা হয়ে যাবে। আর এআই ম্যাজিক এডিটর, সেটা তো আছে। যে কোনো ছবিকে রি-ইমেজিং করতে চাইলে জাস্ট সার্কেল করে দিন বা ছবিটাকে ট্যাপ করে রাখুন, তারপর ইচ্ছা মতো বাড়ান, কমান, সাইডে এআই ম্যাজিক এডিটর, হ্যাঁ। ডিউরেবিলিটি, আচ্ছা। কিন্তু কার্ভ ডিসপ্লে, ভেগান লেদার, এত সুন্দর দেখতে, মোটরোলার রিফ্রেশিং নতুন স্টাইলের একটা ডিজাইন, সবকিছুর পর ডিউরেবিলিটির প্রশ্নটা এসে যাবে বারবার। সেটাই তো, মিলিটারি গ্রেড সার্টিফাইড ডিউরেবিলিটি দিয়েছে। এছাড়া 68, 69 আচ্ছা আচ্ছা, ওয়াও ওয়াও, সীমা যেটা আর কি। মানে আমরা এখানে ডিউরেবিলিটি পাচ্ছি তোমার মিলিটারি গ্রেড সাপোর্ট, ঠিক আছে। এটা তো ভাই আসলে ইমপ্রেসিভ ব্যাপার, যেটা হাত থেকে পড়লেও খুব সহজে ভাঙবে না, ঠিক আছে। এটা তোমার কার্ভ ডিসপ্লে, তারপর যদি তুমি কোনো ব্যাক কভার ইউজ না করো বা কোনো গ্লাস প্রোটেক্টর যদি ইউজ নাও করো, তারপর কি তোমার ভাঙবার সম্ভাবনা নেই, ঠিক আছে। যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর এরপর আমরা তোমার IP68 প্লাস IP69 দুইটাই আমরা একসাথে পাচ্ছি রেটিং, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। মানে পানি ছিটে ফুটে থেকে শুরু করে পানিতে চুবিয়ে ডুবিয়ে যেভাবে ভিডিও শুট করো না কেন বা ছবি তুলো না কেন, কোনো সমস্যা নয়, যেটা আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার, ঠিক আছে। এই ফোনটা মনে হচ্ছে আসলে একটা অলরাউন্ডার ফোন। দেখা যাক নেগেটিভিটি কি পাওয়া যায়, সেটা আমরা দেখবো অবশ্যই। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। ওয়াটার রেজিস্ট্যান্ট, ডাস্ট রেজিস্ট্যান্ট, তার যে সর্বোচ্চ সীমা হতে পারে সেটাও দিয়ে দিয়েছে। কি একটু করে ফোনটা পারফেক্ট ফোন হওয়া থেকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে না? সেটাই তো, মোটো এআই, আচ্ছা। তাহলে আসুন আমরা একটু মোটো এআই এর আর কয়েকটা ফিচার আপনাকে বলি। এখানে মোটো এআই মূলত ক্রিয়েট, ক্যাপচার আর অ্যাসিস্ট্যান্ট, এই তিনটে কাজে ব্যবহার হচ্ছে। ক্যাপচারের ব্যাপারটা তো ক্যামেরার সাথেই বললাম, এবার ক্রিয়েটের কথাটা বলি। মোটো H60 ফিউশন ফোনে এআই ম্যাজিক ক্যানভাস আছে, অর্থাৎ আমাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য টেক্সট লিখে দেবো কি কি চাই ছবিতে, সেই অনুযায়ী ছবি এআই জেনারেট করে দেবে। আমাদের ইউনিক স্টাইল বা আমরা কি পোশাক পরে আছি তার সাথে ম্যাচ করে সিনক্রোনাইজ করে যদি ওয়ালপেপার ক্রিয়েট করতে চাই, সেটাও এআই করে দেবে। আর এআই অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এই সেগমেন্টের বেস্ট এক্সপিরিয়েন্স দিচ্ছে। মোটোরোলার ফোনে এইসব চকচক ফিচার তো ছিলই, এবার এআই এর জন্য এখানে জাস্ট ডাবল ট্যাপ করতে হবে, তাহলে এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখানে ক্যাচ মি আপ বলে একটা ফিচার আছে। মানে আমাদের ফোনে তো প্রচুর নোটিফিকেশন আসে, কি ও তো পড়ে দেখবে, তো সেগুলোর যদি ক্লিয়ার কনসাইজ সামারি বার করে নেওয়া যায় এবং তারপর এআই যদি সেই ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আমাদের দেখিয়ে দেয়, মিস যাতে না হয়, সেটা তো কাজে লাগে। এখানে কিন্তু সেই ফিচারটা আছে। পে অ্যাটেনশন, আসলে মিটিং এ বসে আছে মনে করুন, এআই সব শুনে নেবে, ট্রান্সক্রাইব করবে, তারপর সামারাইজ করে আমাদের অডিও ফর্মেই দিয়ে দেবে। স্মার্টফোন ইউজ করার সময় আমাদের আরেকটা সমস্যা প্রায় ফেস করতে হয়, যে আমরা প্রচুর ফটো তুলি, প্রচুর নোটস নিই, প্রচুর স্ক্রিনশট নিই, এবং সেগুলো নেওয়ার পর আমরা সেগুলো খুঁজে পাই। কিন্তু সেগুলো নেওয়ার সময় যদি এআই তার মধ্যে কোনো ট্যাগ লাগিয়ে দেয় এবং পরে খুঁজে পেতে সাহায্য করে, তাহলে ব্যাপারটা চমৎকার হয় না? এখানে সেই ফিচারটাও আছে। এই ধরনের আরেকটা ফিচার রয়েছে, রিকল ফিচার। আমাদের যে কোনো মনে রাখার জিনিস আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যদি মনে রাখতে হয়, তাহলে এআই এর সাহায্য নিতে পারি। সেই ইনফরমেশনগুলোকে এআই জার্নালের মধ্যে সেভ করে রাখবে এবং যখন আমাদের প্রয়োজন হবে সেগুলো রিকল করে নিতে পারবো। মোটো এআই এই মনে রাখার দায়িত্বটা নিচ্ছে। এছাড়া অ্যাডোবি ডক স্ক্যান ফিচার রয়েছে, মানে যে কোনো ডকুমেন্ট আমরা যখন স্ক্যান করব, সেটা যদি একটু আধটু এদিক ওদিকও হয়ে যায়, সেটা কিন্তু এআই ঠিকঠাক করে একদম পুরো অ্যাকুরেট স্ক্যান করার মতো করে নেবে। পারফরম্যান্স, হ্যাঁ এটাই তো আসল, এটা এখন দেখবো, ঠিক আছে। এত কিছু জিনিসপত্র, সেগুলো চালানোর জন্য একটা ভালো প্রসেসর দরকার। তো এখানে সেটাই তো ভাই, 4 ন্যানোমিটার টেকনোলজি, মিডিয়াটেক ডাইমেনসিটি 7, মানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 4 ন্যানোমিটারের একটা কি 7400 ঠিক আছে, এই প্রসেসরটা দেওয়া আছে, ঠিক আছে, যেটা মোটামুটি একটা ইমপ্রেসিভ প্রসেসর, ঠিক আছে, এটা আসলে খুবই ভালো। হ্যাঁ চলো বিউটি আমরা ক্লিক করি। 400 প্রসেসর, প্রসেসরটা এমনিতে কিন্তু ক্যাপেবল, ডে টু ডে লাইফে হ্যাঁ সেটাই বললাম, করে দিয়েছে। আমরা টুকটাক গেমও খেলে দেখেছি, গেম কিন্তু স্মুথলি চলছে। সবথেকে বড় কথা, এই ফোনটা যাতে গরম না হয় তার জন্য মোটোরোলা এখানে 4500 মিলিমিটার স্কয়ার ভেপর কুলিং, আচ্ছা এটাও ইউজ করতে, বাহ, বলা যায় একটা অলরাউন্ডার প্রসেসর। অ্যাডভান্স ফটোগ্রাফি ফিচারও এর মধ্যে রয়েছে, আবার ইমার্সিভ গেমিং করার সুবিধাও রয়েছে, এবং শুনলে অবাক হয়ে, এটা আসলে ইমপ্রেসিভ। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা প্রায় হয়ই না। 5G ব্যান্ড কতগুলো রয়েছে এই প্রসেসরটা দিয়ে। এই ফোনে 16 খানা 5G ব্যান্ডের সাপোর্ট আছে, ওয়াইফাই 6 আছে, আপলোড ডাউনলোড স্পিড, কল কোয়ালিটি, সেগুলোর ক্ষেত্রে আমরা কোনো সমস্যা পাইনি, সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই কাজ করেছে। এবং এই প্রসেসরটাকে কমপ্লিমেন্ট করার জন্য রয়েছে LPDDR4X RAM আর 256GB UFS
ভাই এত কিছু বাড়ার মধ্যে মানে ইউএফএস 2.2 এটা তো ভাই আসলে মানা যাচ্ছে না, ঠিক আছে? এত কিছু ভালো দেওয়ার পর এখানে একটু মনে কম দিয়ে ফেলছে। এখানে যদি ইউএফএস 3.1 দিত বা 3.2 দিত তাহলে আসলে মানে বেটার হতো, বাট ইউএফএসটা অনেক কম দিয়ে ফেলছে, ঠিক আছে? 2.2 এটা আসলে মানা যাচ্ছে না এই আর কি। বাট এছাড়া আর কোনো নেগেটিভ সাইড আছে বলে আমি মানে এই পর্যন্ত যত মানে আমি এখন যতটুকু ভিডিও দেখলাম, ঠিক আছে, যদি নেগেটিভ মানে নেগেটিভ পয়েন্ট বলতে পারি তাহলে এটাই বলবো যে ইউএফএস 2.2 এটা আসলে একটা নেগেটিভ ব্যাপার, যেখানে 3.1 দিলেও আসলে ভালো হতো, ঠিক আছে, ইমপ্রেসিভ হতো। বাট কি আর করে দিয়েছে, কিছু করার নেই। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। 2.2 স্টোরেজ, এই ফোনটা 8GB 256GB আর 12GB 256GB দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ব্যাটারি অ্যান্ড চার্জিং এটাও ইম্পর্টেন্ট। এবং এই গোটা জিনিসটাকে চালানোর জন্য একটা ভালো ব্যাটারি দরকার। এই 8.2 মিলিমিটার থিক আর 180 গ্রাম ওজনের এই পাতলা হালকা ফোনটা দেখে ভাববেন না ব্যাটারি কম আছে। এখানে 5500 mAh ব্যাটারি রয়েছে আর তার সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জ। মানে আমরা এখন 5500 mAh এর একটা ব্যাটারি পাবো, ঠিক আছে? তাও আর এখানে আমরা 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবো, ঠিক আছে? যদিও ব্যাটারি একটু কম লাগছে, ঠিক আছে? বর্তমানে এখন আমরা দেখতেছি বেশিরভাগ ফোনে তোমার কি ব্যাটারি নিয়ে আর চার্জার নিয়ে অনেক কি বলে মানে কম্পিটিশন চলে, ঠিক আছে? 7000, 6000 প্লাস 6500 এরকম থাকে, ঠিক আছে? এখানে যদি 6000 দিত তাহলে আসলে একটু পারফেক্ট হতো, বাট 5500 যে এমএএচ এর ব্যাটারি এটাও মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে? ডেলি টু ইউজে আমরা মানে কি মানে ইউজ করতে পারি, ঠিক আছে? এটা আসলে সমস্যা হওয়ার কথা না। আবার 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার এটা আসলে ভালো, ঠিক আছে? খারাপ না, মোটামুটি চলে এই আর কি, ডিসেন্ট বলা যায়, ঠিক আছে? চলো ভিডিওটি আবার ক্লিক করি। সাপোর্ট রয়েছে এই 68 ওয়াটের টার্বো পাওয়ার চার্জার দিয়ে যদি চার্জ করি ফোনটা 15 মিনিট, তাহলে মোটরোলা দাবি করছে যে গোটা দিন কেটে যাবে, এত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তার কারণ অবশ্য এআই এখানে ব্যাটারিটাকে অনেকটা অপটিমাইজ করে দিচ্ছে। চার্জার কিন্তু বক্সের মধ্যেই আছে। মোটরোলার বক্স মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বক্স। বক্সে কিছু ডকুমেন্ট, সিম ইজেক্টর পিন আর অবশ্যই এই ফোনটাও আছে। ইউএসবি টাইপ সি টু টাইপের কেবলও একটা রয়েছে। সাউন্ড কোয়ালিটি কেমন একবার দেখে নি। ও না, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। ডুয়াল স্টিরিও স্পিকার আছে এবং উপরের দিকে স্পিকারটা যেটা সাধারণত অন্যান্য ফোনে একটু কমজোরি হয়, এখানে কিন্তু দুটো স্পিকারই ভালো বাজছে। উপরের স্পিকারটা বেশ জোরালো। এছাড়া ডলবি অ্যাটমস, হাই রেজ অডিও এইসবের সাপোর্টও দিয়ে দিয়েছে সাউন্ডের জন্য। সফটওয়্যার ওকে। এনিওয়ে সব কথা বলা হয়ে গেল, কিন্তু ফোনের ইউআই, মোটরোলার হ্যালো ইউআই স্পেশাল জিনিস। অ্যান্ড্রয়েড 15 এর উপর এসছে, কিন্তু হ্যালো ইউআই মানেই আমরা জানি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইউআই, কোনো ব্লোটওয়্যার থাকবে না। এখানেও তাই আছে, কিন্তু ফিচার অনেক বেড়ে গেছে। মোটরোলার এইসব ফিচার, এই চপচপ ফিচার এগুলো তো আছেই, কিন্তু এখন এআই এর জন্য ফিচার প্রচুর এসে গেছে। এছাড়া মোটরোলা এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে, 4 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। মানে আমরা এখানে 3 বছরের তোমার অ্যান্ড্রয়েড আপডেট পাবো, প্লাস আবার 4 বছরের আবার সিকিউরিটি আপডেট পাবো। এটা আসলে খুবই ভালো, ঠিক আছে? এখন অ্যান্ড্রয়েড 15 আছে, তার মানে কি 16, 17, 18 মানে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আমরা মানে আপডেট পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, খারাপ না। 4 বছর হলে আরো ভালো হতো, ঠিক আছে? আর এটা যদি 6 বছর আরো ভালো, আরো ইমপ্রেসিভ হতো, ঠিক আছে? তারপর এটা যে আপডেটটা দিচ্ছে এটা আসলে গুড এনাফ, ঠিক আছে? এটা আসলে একটা ভালো মানে কি বলা যায় এনাফ আপডেট, ঠিক আছে? এটা আসলে একটা গুড সাইন। তো চলো ভিডিওটি আবার প্লে করি। অভিযোগ করার খুব একটা জায়গা নেই। মোটরোলার ফোনে এখন স্মার্ট কানেক্ট বলে একটা খুব আকর্ষণীয় ফিচার আছে। মানে ফোনের সাথে পিসি বা টিভি এগুলোকে যোগাযোগ করিয়ে দেওয়া যাবে। সেখানেই বড় স্ক্রিনে ভিডিও কল করা যাবে, মোবাইলের গেম টেমগুলো খেলা যাবে। তারপর আবার ফ্যামিলি স্পেস রয়েছে, মানে আমাদের ফ্যামিলির লোকজনকে তো ফোন দিতেই হয়। সেখানে বাচ্চাদের ফোন দিলে আমরা টাইম সেট করে দিতে পারবো যে কতক্ষণ সে ফোনটা ইউজ করতে পারবে। অন্যদের ফোনটা ইউজ করতে দেওয়ার পর সেই ফোনের স্ক্রিনটা আমরা রিমোটলি কন্ট্রোলও করতে পারবো। আর মোটর হ্যালো ইউআইতে থিঙ্ক শিল্ড প্রোটেকশন, এটা নিয়ে আলাদা করে একটু বলতেই হয়। মোটো সিকিউর উইথ থিঙ্ক শিল্ড আমাদের বিজনেস গ্রেড প্রোটেকশন দেয় আমাদের ডেটা প্রোটেক্ট করার জন্য। মোটো প্রিমিয়াম কেয়ার, আচ্ছা এটা কি দেখি? এত কিছুর পর কোথাও অভাব টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি প্রশ্ন করতেই পারেন যে এরপর আফটার সেল সার্ভিসের কি হবে। মোটো এজ সিরিজের ফোন যারা ইউজ করেন তারা প্রিমিয়াম ইউজার, তাদের জন্য 24x7 হোয়াটসঅ্যাপে চ্যাট বক্স সাপোর্ট থাকে। ফোনের কিছু হলে বাড়ি থেকে ফ্রি পিক আপ আর ড্রপ সার্ভিসও আছে, ডেডিকেটেড কলিং সার্ভিস আছে। আর যে কদিন ফোন রিপেয়ারিং এর জন্য থাকবে সেই কদিন আপনাকে একটা ফ্রিতে স্ট্যান্ড বাই ডিভাইসও দেওয়া হবে, যাতে আপনার ফোন হাতে নেই বলে অসুবিধা না হয়। আচ্ছা, প্রাইস। এত কিছুর পর যখন এই ফোনটা মনে হচ্ছে সত্যি একটা বেশ পারফেক্ট ফোন, তখন ফোনটার দামটা জানতে ইচ্ছা করবে তো? এক্স্যাক্ট দামটা 8GB 256GB 22,999 রুপি, 12GB 256GB 24,999। মাই গড, কি বলে? 8GB 256 দাম হলো 22,999 আর 12GB 256 24,900 মানে 25,000 টাকা ভাই। এটা হলো ইন্ডিয়ান প্রাইস, ঠিক আছে?
মানে বাংলাদেশি প্রাইস তাহলে কেমন হবে সেটা আমি জানি না, এখনো হয়তো আমি বলতে পারতেছি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। এটা আসলে একটা বলা যায় পারফেক্ট ইউজার, ঠিক আছে, মানে মিড রেঞ্জের একদম কিং বলা যায়, মিড রেঞ্জের অলরাউন্ডার ফোন, ঠিক আছে, এটা আসলে একটা অলরাউন্ডার ফোন, ঠিক আছে, আসলে গুড, মানে মানে প্রাইস অনুসারে এই মানে এই তো কিছু যে তারা প্রোভাইড করছে এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। আমি পুরাই আসলেই মানে পুরাই অবাক, ঠিক আছে, এক কথায় বলা যায়, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। 2000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট রয়েছে এসবিআই আর আচ্ছা, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে, অথবা পুরনো ফোনে 2000 টাকার এক্সচেঞ্জ বোনাসও রয়েছে ফ্লিপকার্টে। এর ওকে, বাইরেও আপ টু 9 মাসের নো কস্ট ইএমআই রয়েছে, যেটা শুরু হচ্ছে বাহ, 2334 টাকা প্রতি মাসের কিস্তিতে। এবার ফোনটা পাওয়া যাবে ওকে, অবভিয়াসলি মোটোরোলার নিজস্ব ওয়েবসাইটে, এছাড়া ফ্লিপকার্টে পাওয়া যাবে এক্সক্লুসিভ ভাবে। তাছাড়া বড় বড় যেসব স্টোর টোর আছে সেখানে তো পাবেনি, কিন্তু তারপরও ফোন কেনার পরও অপারেটরের অফার রয়েছে, জিওর ক্যাশব্যাক রয়েছে আপ টু 2000 টাকা, টোটাল বেনিফিট মোটামুটি ধরুন 10,000 টাকার। ডিটেলস কি আছে ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে গিয়ে একটু চেক টেক করে নেবেন। মোটোরোলা ওকে, H50 Fusion এই ফোনটার সেল শুরু হচ্ছে 9 এপ্রিল থেকে, কিন্তু তার আগে ভিডিওটা একটু লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হ্যাঁ, কমেন্টে লিখতে ভুলবেন না মোটো H60 Fusion ফোনটা আপনার কেমন লাগলো। মনে হচ্ছে না একটা কমপ্লিট ফোন, অলরাউন্ডার ফোন? আসলে আসলে দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়। ওকে। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হলো, ঠিক আছে। আমরা যেটা রিভিউ দেখলাম মোটোরোলা H60 Fusion, ঠিক আছে, ফোনটা আসলে একটা ইমপ্রেসিভ ফোন, মানে পুরোই অবাক। মানে এখানে শুধু যদি বলি নেগেটিভ, হ্যাঁ এই ফোনের মধ্যে একটা নেগেটিভ সাইড আছে, ঠিক আছে, তো তাও আবার শুধু মানলো অনলি একটা, ঠিক আছে, এছাড়া বাকি সব কিছু পজিটিভ বলা যায়, ঠিক আছে। মানে 25,000 টাকার ফোনের মধ্যে আসলে এক কথায় অলরাউন্ডার ফোন, এটা আসলে বেস্ট ফোন, ঠিক আছে। তো যদি আমরা প্রথমে ডিসপ্লের মধ্যে আসি, তো ডিসপ্লে 6.7 ইঞ্চের একটা মানে ফুল এইচডি প্লাস সাপোর্ট ডিসপ্লে পাবো, ঠিক আছে, যেটা আসলে একটা POLED ডিসপ্লে, যেটা আসলে একটা খুবই ইমপ্রেসিভ। আর তোমরা এখানে কি বলে মানে প্রোটেকশন দিচ্ছে তোমার কি তোমার মিলিটারি গ্রেডের সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, যেটা আসলে একটা অসাধারণ ইমপ্রেসিভ, যেটা আমার হাত থেকে পড়ে গেলে মোবাইলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেটা আসলে এক কথা অসাধারণ, ঠিক আছে। এরপর যদি আসি তোমার 120 Hz আমরা রিফ্রেশ রেট পাবো, যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর IP রেটিং এ যদি দেখি IP68 প্লাস IP69 দুইটার রেটিং দেওয়া আছে, যেটা মানে ময়লা থেকে ধুলো প্লাস তোমার পানি, তারপর পানি ছিটে ফুটো বা পানির নিচে যদি পড়ে যায় ফোনটা, বা পানির নিচে ডুবে যায়, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো এই দিক দিয়ে আসলে একটা পারফেক্ট। আর এরপর যদি আমরা আসি ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি গুলো আসলে ভালো, মানে মেন সেন্সর যেটা 50 মেগাপিক্সেল, যেটা সেন্সরটা আসলে সোনির একটা সেন্সর, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। আর 13 একটা মেগাপিক্সেল কি একটা আল্ট্রা ওয়াইড দিয়েছে, যেটার সাথে আবার ম্যাক্রো ক্যামেরাটাও মানে কি অ্যাড করা আছে, ঠিক আছে। আসলে ছবি কোয়ালিটি গুলো আসলে এক কথায় অসাধারণ ইমপ্রেসিভ ব্যাপার। আর সেলফি ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ঠিক আছে। তো এই যেখানে ছবিগুলো আসলে মানে ছবিগুলো কোয়ালিটি আসলে খুবই ভালো, ইমপ্রেসিভ, দেখতে এক কথায় অসাধারণ। আর ডিটেলের পরিমাণ খুবই ভালো দেওয়া আছে, প্লাস শার্পনেসে কোনো ঘাটতি নেই, ঠিক আছে, এক কথায় অসাধারণ, ঠিক আছে। তো ক্যামেরার দিক দিয়ে এটা বলা যায় পুরোপুরি একটা পারফেক্ট। এরপর যদি আমরা আসি এর যে কি বলে তোমার ডিজাইনটা আসলে খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। তো ডিজাইনটা আশা করি সবার পছন্দ হবে, কালারটা আসলে সুন্দর। আর এটা কি কালার আমি সেও মনে পড়তেছে না, হয়তো ব্লু কালার দেখতে, কিন্তু কালারটা আসলে শুধু ইমপ্রেসিভ ব্যাপার। আর আর ডিসপ্লের যদি কার্ভ দেখতে আসলে খুবই প্রিমিয়াম, এবং কি কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস যেরকম হয় সেরকমই লাগবে, ঠিক আছে, এই আর কি। তো এই দিক থেকে আমার কাছে কি খুবই ভালো লাগবে আশা করি, ঠিক আছে। এরপর যদি আমরা ব্যাটারি দিকে আসি, ব্যাটারি আমরা 5500 mAh মানে 500 mAh এর ব্যাটারি পাবো, যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। যদি এখানে 6000 হতে আসলে ভালো, তো তার সমস্যা নেই। 5500 এটাই একটা গুড এনাফ ব্যাটারি, প্লাস আমরা 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো এখানে ব্যাটারি দিতে পারফরমেন্স খুবই একটা ভালো পারফরমেন্স, মানে ভালো একটা ডিল পাচ্ছে, ঠিক আছে, যেটা এক কথায় আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে। এরপর যদি আসি, তো এখানে আর এখন আমরা সব মানে বলা যায় আরো এখানে অনেকগুলো AI ফিচার মানে অ্যাড করা আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। মানে আমার ছবি AI এনহ্যান্স, AI ফটো এডিটর, মানে এখানে অনেকগুলো আমরা অনেকগুলো কাজ পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, যেটা আমি আর বিস্তারিত বললাম না। আর যদি নেগেটিভ বলি, তাহলে ইউএফএস যে 2.2 এটা আসলে একটা নেগেটিভ ব্যাপার, ঠিক আছে। এখানে যদি তোমার 3.1 দিত তাহলে আসলে বেস্ট হতো। তারপরও 25,000 টাকা বাজেটের মধ্যে ইউএফএস 2.2 এটা মানানসই, ঠিক আছে, এটা খারাপ না। কারণ এই ফোনটা আসলে একটা অলরাউন্ডার ফোন বলা যায়। তো এই ফোনটা তুমি নিঃসন্দেহে নিতে পারো 2025 সালে, ঠিক আছে। মানে যদি 25,000 টাকা বাজেটের মধ্যে যদি তুমি কোনো ফোন নিতে যাচ্ছ, তাহলে কি তুমি অবশ্যই এই ফোনটা নেওয়ার মানে নিতেই পারো, ঠিক আছে। কারণ এটা সব দিক থেকে একটা ব্যালেন্স ফোন। চিপসেট, হ্যাঁ চিপসেট কথা বলতে মানে ভুলে গেছি। আমার চিপসেটটা কি একটা ব্যালেন্স চিপ, ঠিক আছে, মিডিয়াটেকের ডাইমেনসিটি 74,000, ঠিক আছে, সরি 7400, ঠিক আছে, যেটা একটা মানে ব্যালেন্স একটা প্রসেসর, ঠিক আছে, ব্যালেন্স একটা চিপসেট, যেটাতে আমি মানে ডেলি যেসব কাজ আমরা করি এগুলো আমরা খুব ইজিলি করতে পারবো, প্লাস আমরা গেমিং করতে পারবো, যেটা খুবই একটা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। তো সব দিক দিয়ে আসলে পারফেক্ট একটা ফোন, অলরাউন্ডার ফোন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এই ছিল আমার রিভিউ এবং রিয়াকশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। যদি আমার একটু ঠান্ডার সমস্যা, তাই কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে, তাইও তারপর তোমাদের সাথে কি বলে কষ্ট করে ভিডিও বানালাম, এই আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।